নমস্কার, আমি সুমনা। সুমনাস ফুড স্টোরিতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের রেসিপি চিংড়ি ও কাচকি মাছের মেলবন্ধন। তাহলে চলুন শুরু করে নেওয়া যাক আজকের এই রান্নাটি। প্রথমে চিংড়ি মাছ এবং কাচকি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ধুয়ে নেওয়ার পরে মাছে হলুদ এবং লবণ দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি কিছুক্ষণের জন্য। এবার গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই বসিয়ে তার মধ্যে কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে মাছ ভাজার জন্য বেশ কিছুটা তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হলে আমি এর মধ্যে প্রথমে কাচকি মাছগুলোকে ছেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন, কাচকি মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি কাচকি মাছগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার কড়াইতে আবারও একটু সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না, সুতরাং চিংড়ি মাছটাকে এপাশ ওপাশ করতে করতে চিংড়ি মাছটা ভাজা হয়ে যাবে। যখন চিংড়ি মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এখানে যেহেতু আমি একটু বড় সাইজের চিংড়ি নিয়েছি, তাই জন্য আমি খুন্তি দিয়ে এই চিংড়িগুলোকে আর্ধেক করে নিচ্ছি। আপনারা যদি কুচো চিংড়ি পান তাহলে কুচো চিংড়ি দিয়ে করলেও এটা খেতে খুব টেস্ট হয়। তো আপনারা এই আমি যেহেতু বড় চিংড়ি নিয়েছি তাই জন্য চিংড়ি মাছগুলোকে ভাজতে ভাজতে আমি একটু হাফ করে নিচ্ছি। এখানে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই চিংড়ি মাছগুলোকে ওই কাচকি মাছের পাত্রতেই তুলে নিচ্ছি। এবার মাছ ভাজা হয়ে গেছে। এবার অল্প একটু আবার সর্ষের তেল দিলাম। এটা মেনলি একটু তেল বেশি দিয়ে রান্না করা হয়, সুতরাং এতে একটু তেলটা বেশি লাগবে। তারপর আমি আলু ভাজা একটু মোটা মোটা করে আলুগুলো কেটে নিয়েছি। কেটে নিয়ে তার মধ্যে লবণ ও হলুদ দিয়ে আলুগুলোকে প্রথমে ভালো করে একটু
ভেজে নিচ্ছি। আলুগুলো একটু ভাজা হয়ে গেলে দেখুন আমি কড়াইতে একটু ফাঁকা জায়গা করে নিয়েছি, তার মধ্যে একটা কাঁচা লঙ্কা ও কিছুটা কালো জিরে ফোড়ন দিয়েছি। এটাই এর ফোড়ন, আর কোনো কিছু ফোড়ন দিতে হবে না এর মধ্যে। দিয়ে আলুর সাথে এটাকে আবার একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আলু এর সাথে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ দিচ্ছি। এই পেঁয়াজটা কুচি করে কেটে রেখেছি। কুচি করে কেটে রেখে আলুর সাথে এবার এই পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আলু আর পেঁয়াজটা এখন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আরেকটু ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দুটো বড় সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম এবং সাথে সামান্য একটু লবণও দিয়ে নিয়েছি, কারণ টমেটো লবণ পড়লে খুব তাড়াতাড়ি গলে যায় এবং মশলাটাও তাড়াতাড়ি রেডি হয়ে যাবে, মানে এই ভাজাগুলো একটু নরমও হয়ে যাবে। আমি ভাজাটা একটু ঢেকেই করেছি যাতে টমেটোটা আর একটু তাড়াতাড়ি গলে যায় এবং আলু ও পেঁয়াজটাও সাথে ভালোভাবে ভাজা হয়ে যায়। এরপরে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করেছি। এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে আছে। সেইটা দিয়ে ভালোভাবে এই আলু, পেঁয়াজ আর টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি। সাথে একটু হলুদও যোগ করলাম। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। এরপরে যে মাছ ভাজাগুলো ছিল, কাচকি এবং চিংড়ি, সেই মাছটা এই টমেটো, পেঁয়াজ, আলুর সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার এটাই ধীরে ধীরে মশলার সাথে মাছের সাথে মেশাতে হবে। একটু টাইম নিয়ে এটাকে ভাজতে হবে এবং আস্তে আস্তে হতে দিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবং একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে খুব সামান্য একটু জল অ্যাড করলাম মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য। চিংড়ি মাছ সেদ্ধ হওয়ার সেরকম কোনো ব্যাপার নেই, কাচকি মাছটা একটুখানি সিদ্ধ হলে ভালো লাগবে। আপনারা চাইলে এই সময় জল নাও দিতে পারেন, ঢাকনা দিয়ে লো সিমে রেখে এটাকে কুক করতে পারেন। দেখুন কিছুক্ষণ পরে এটা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এটাকে আরেকবার ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি একটু শুকনো শুকনো করব, তাই জন্য গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে নিয়েছি এবং এটাকে আবার কিছুক্ষণ হতে দিয়েছি। এবার দেখুন ভাজতে ভাজতে কড়াই থেকে তেলও ছেড়ে দিয়েছে। আমি এখানে কিছু কাঁচা লঙ্কা এবং ফ্রেশ ধনেপাতা এর মধ্যে অ্যাড করেছি, করে আবার এই মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা একটু সময় দিয়ে দিয়ে মাছের সাথে মেশালে এবং ভাজলে এটা খেতে বেশি ভালো হবে। এরপর লবণটাকে অ্যাডজাস্ট করার জন্য এখানে সামান্য একটু চিনিও অ্যাড করেছি। চিনিটা ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এরপরে 1 চামচ কাঁচা সর্ষের তেল এর মধ্যে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এরপরে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম ভাতের সাথে পরিবেশন করলাম চিংড়ি কাচকির মেলবন্ধন। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এটা একটু ঝাল ঝাল হয় কিন্তু খেতে অপূর্ব সুস্বাদু হয়।
ধন্যবাদ। চ্যানেলটির সাথে থাকবেন, চ্যানেলটির পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন।